নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকে আলু আর ঢ্যাঁড়স দিয়ে চটপটে মজাদার একটি রেসিপি। এই রেসিপির জন্য আমি 250 গ্রাম ঢ্যাঁড়সকে প্রথমে ভালো করে ধুয়ে তারপরে শুকিয়ে নিয়েছি। এবারে বোটা আর ডগার দিকটা কেটে মাঝখান থেকে একটা করে এরকম টুকরো করে নিব। সবগুলো ঢ্যাঁড়সকে আমি একইভাবে কেটে নিয়েছি। এদিকে দুখানা আলুকে পাতলা পাতলা করে ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি। গ্যাসের ওপরে কড়াই বসিয়ে 2 চামচ মতো তেল দিয়ে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। ঢ্যাঁড়সগুলো দিয়ে একটুখানি হলুদ ছিটিয়ে দেব, লবণ কিন্তু আমি এখন দিচ্ছি না। লবণ দিলে প্রথমেই ঢ্যাঁড়সগুলো নরম হয়ে যাবে আর জলও ছাড়তে শুরু করবে, সেজন্য আমি এখন লবণ দিচ্ছি না। শুধু হলুদ দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। দেখুন ঢ্যাঁড়সগুলো ঠিক এই রকম হয়ে গেলে তুলে রাখবো। এবারে কড়াইটি আরেকবার বসিয়ে দিয়ে এবারে 3 চামচ মতো আমি তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে 1/2 চামচ সর্ষে, 1/2 চামচ জিরে আর 1/2 চামচ ধনেকে হামানদিস্তায় আমি হালকা একটু গুঁড়ো করে নিয়েছি, ঠিক আধ ভাঙা মতো করে নিয়েছি। এই ধনেটা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চিমটে হিং। যে কোনো আমিষ তরকারিতেও হিং কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার দেয়। আর দিয়ে দিলাম 2 খানা শুকনো লঙ্কা। এবারে ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে কুচিয়ে নেওয়া 1 খানা পেঁয়াজকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু আমি ব্রাউনও করব না, লাল লালও করব না, হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা আর যে পাতলা করে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো। এবারে আলু, পেঁয়াজ, আদা রসুন বাটাটাকে একটু নেড়ে উল্টে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, হলুদ আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এটাতে তরকারিটাতে একটা সুন্দর রং আসবে। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। 2 মিনিট মতো ঢাকা দিয়ে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। একটা রঙও ধরে গেছে আর গন্ধটাও খুব সুন্দর এসেছে। ঢাকনা সরিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে নেওয়া টমেটো কুচি, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর একটুখানি জল। মশলার সঙ্গে এবার আলু, পেঁয়াজ আর বাকি জিনিসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এটা 5-6 মিনিট ধরে একটু কষিয়ে নিলাম। আর আলুগুলো যেহেতু খুব পাতলা করে কাটা, সেজন্য নরম হতে কোনো সমস্যা হবে না। আর মশলাটা দেখুন বেশ সুন্দরভাবে কষে এসেছে, তেলও ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 খানা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়ে। এবার ঢ্যাঁড়সের সাথে বাকি জিনিসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর ঢ্যাঁড়সে যেহেতু আগে থেকে আমি লবণ দিইনি, সেজন্য এবার আর একটুখানি লবণ আমি দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দেব। 5 মিনিট বাদে ঢাকনা সরিয়ে দেখুন তরকারি কিন্তু আমার প্রায় রেডি। তরকারিটিকে আরেকটু চটপটে মজাদার করবার জন্য আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। চাট মশলার বদলে আমচুর পাউডার অথবা লেবুর রস দিলেও কিন্তু দারুণ লাগবে খেতে। একখানা আলু তুলে চেক করে নিচ্ছি। দেখুন আলুটাও কিন্তু একদম নরম হয়ে গেছে। সবজি আমার একদম রেডি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। আর এই রকম তরকারি বানালেন কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।